الحبيب خذون إلى ضياء দেখুন কেমন ভাবে বিধর্মীরা কোরআনের আয়াতগুলোকে ব্যাখ্যা নেয়, অপব্যাখ্যা করে মানুষদেরকে পথভ্রষ্ট করছে। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। মহান আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে তিনি বললেন, সূরা নম্বর 12, সূরার নাম হচ্ছে সূরা ইউসুফ। সেই সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে তিনি বললেন, দেখুন যে আমি এই কোরআন নাজিল করেছি আরবি ভাষায়, যাতে আরবিয়ানরা বুঝতে পারেন। অর্থাৎ এই যে কোরআন তিনি দিয়েছেন, কোরআন নাজিল করেছেন, তা হচ্ছে কেবল আরববাসীদের জন্য। তাহলে কথা উঠছে এখানে, যদি আরববাসীদের জন্য কোরআন নাজিল হয়ে থাকে, অর্থাৎ ইসলাম আরববাসীদের ব্যাপার, তাহলে ভারতবর্ষে মসজিদ কেন? দেখুন একটু বুদ্ধি লাগালেই কিভাবে বেরিয়ে আসে যে মহান আল্লাহ তাআলা তার মহান বাণী দিয়েছেন কোথায়? কোরআনে। কোরআনে তিনি স্পষ্ট বলে দিলেন কোথায়? সূরা ইউসুফ আয়াত নম্বর 2 তিনি বললেন যে আমি আরবি ভাষাদের জন্য, আরবিয়ানদের জন্য এই কোরআন নাজিল করেছি। অর্থাৎ এই ইসলাম হচ্ছে আরবিয়ানদের জন্য। যদি কোনো মায়ের লাল থেকে দেখা তাহলে প্রমাণ করে দেখা যা আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করেছে কোরআন শুধুমাত্র আরবিয়ানদের জন্য। চলুন আমরা এবার সূরা ইউসুফের 2 নম্বর আয়াতের সঠিক ব্যাখ্যাটা দেখে আসি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। ইন্না নিশ্চয় আনজালনাহু, আমি নাজিল করেছি। কে বলছেন? মহান আল্লাহ পাক বলছেন, কুরআনান, কুরআন রূপে, আরবিয়ান, আরবি ভাষায়, লাআল্লাকুম, যাতে তোমরা তাআকিলুন, বুঝতে পারো। আর এক ভণ্ড অর্থ করছে কি যে আল্লাহ তাআলা কোরআন আরবি ভাষায় নাজিল করেছেন শুধুমাত্র আরবিয়ানদের বোঝার জন্য। সামান্য পরিমাণ একটা আয়াতের শব্দ সম্পর্কে তো তার জ্ঞান নেই, সে আবার কোরআন নিয়ে ব্যাখ্যা করতে বসে গেছে। যখনই দেখবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ বিসর্জন করছে, আল্লাহর আইনকে কেউ অসম্মান, অপমান করবার চেষ্টা করছে, জান কোরবান দিয়ে সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার চেষ্টা করবে।